কি দেখেই জিভে জল চলে এলো তো? হ্যাঁ, জিভে জল চলে আসার মতো একটি রান্না, আর খুবই অল্প সময়, এই গরমে একদম অল্প সময় লাগবে। এর জন্য আমি কাতলা মাছের পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখেছি 10 মিনিট। এরপর মিক্সিতে টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আমার কাছে যেহেতু আলাদা করে কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই এর ভিতরে আমি কাঁচা লঙ্কা দেইনি। আপনারা চাইলে সহজেই দিয়ে নিতে পারেন। এই পেস্ট, কাঁচা লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি নুন আর অ্যাড করিনি, কারণ মাছের মধ্যে যথেষ্ট নুন মাখানো ছিল। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে এই মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে মশলার সমেতই মশলাগুলো দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে যেটা মজার বিষয়, মাছগুলোকে কিন্তু আমি ভাজিনি আগে, মশলা মাখিয়ে একবারে তেলে দিয়ে দিচ্ছি। আর একটা কথা, এই মাছে আমি কড়াইতে যে পরিমাণে তেল দিয়েছি, আপনারা চাইলে তার অর্ধেক তেলেও রান্না করতে পারেন, খুব ভালো হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। তখনই এটা হয়ে যাবে কম তেলে মাছ রান্না। একদিন কম তেলে মাছ কীভাবে রান্না করতে হয় সেটাও একবার আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা চাপা তুলে প্রায় 3-4 মিনিট পর ঢাকা চাপাটা আমি তুলে দিয়েছি। এরপর মাছগুলোকে উল্টিয়ে ফিরিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এই 5 মিনিটের মধ্যে ঢাকা চাপা দেওয়া হয়ে গেলে পরে মাছটি কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে, আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাছটা রান্না হয়েছে নাকি। এই মাছগুলোকে উল্টিয়ে দিলাম, এবার আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এই মাছ রান্নাটা এত কম সময় হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। এমন না যে কোনো গন্ধ আসে বা কিছু, তবে তাজা কাতলা মাছ হলে বা রুই মাছ হলে খুব ভালো হয়। এই যে দেখুন মাছটা হয়ে গেছে। এরপর আমি এর ওপরে ধনেপাতা আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে আবার খানিকক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে ওই কাঁচা লঙ্কা আর ধনেপাতা ফ্লেভারটা মাছের মধ্যে অ্যাড হয়ে যায়। খুব অল্প সময় লাগে এই মাছটি রান্না হতে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটু মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগে না। একবার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর আমার রান্নাটি কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্টে একবার জানাবেন। খুব অল্প সময় লাগে, আর এই এত গরমে একটু অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। আজ তবে আসি, কাল দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। ঝিলিকের শখে রান্নাঘর চ্যানেলটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।